সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটি জায়গায় যাব আর আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। কোথায় কোন জায়গায় ডিটেলস বলে দেব। তাই এই তো রেডি হলাম। ঈদের সময় আর কোথাও যাওয়া হয়নি। ঈদের পরের দিনই আমরা সেই জায়গাটিতে যাব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যেতে পারবেন সুবিধা মতো। তাই সমস্ত কিছু থাকবে ভিডিওতে আর সব কিছু বলে দেব। তাহলে এই যে এরকম লুক রেডি হয়েছি আর এই যে সবাই যাচ্ছি আমরা। এখন প্রায় 12টার 11:30 12টার দিকে বাসা থেকে বের হয়ে এই যে এইভাবে করে আমি রেডি হলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর অবশ্যই ভালো লাগার একটি জায়গায়, নতুন একটি জায়গায়, খুব সুন্দর, আপনাদের সঙ্গে পুরোটা ভিডিওতে শেয়ার করব। গাড়িতে উঠে গেলাম। আমাদের বাসা তো টঙ্গী কলেজ গেট। তো এখান থেকে যেভাবে যাচ্ছি সেই সুবিধা অনুযায়ী আপনাদের সাথে একটু করে শেয়ার করছি কিভাবে যাচ্ছি। প্রথমে তো প্রাইভেট কারে উঠলাম। আপনারা যদি মেন রোড থেকে টঙ্গী কলেজ গেট থেকে গাড়িতে উঠে সেই পার্কে যান, ভাড়া 600, 700, 500 এরকম নেবে। আসার সময়ও এরকম নেবে। আপনারা এর থেকে বেশি চাইবে আর কি, বা আইডিয়া মতো আপনারা ওখানে এই রেটে যেতে পারবেন। আসার সময় 500, যাবার সময় 600 এরকম করে গেলাম। তো এই তো চলে আসলাম প্রায়। আমরা কিন্তু অনেকটা শর্টকাটভাবে দেখিয়ে একটু শেয়ার করলাম। এই যে গাছগুলো দেখুন কতটা ভালো লাগছে। প্রায় আমরা যে পার্কে যাব, নাম বলছি না, পরে বলছি, সেই জায়গার কাছাকাছি আছি। তবে ভিউটা দেখুন, সামনের গাছগুলো ছোট ছোট আর খেজুর গাছ এতটা ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি। তবে আমরা যেভাবে আসলাম, এর হচ্ছে আপনার উত্তরা ভিতরে এই রাস্তা। তো দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। চলে আসলাম, এই তো চলে আসলাম সেই পার্কের সামনে, দাঁড়িয়েও গেলাম। আর এই পার্কটার নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এটা ছিল গুলশানের দিকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়েছে, বেশি দিন হয়নি। এটা সামনের পার্ক। আর টিকিট কাটবেন প্রথম গাড়ি থেকে নামার পরেই আপনার সামনে তাকালেই দেখবেন টিকিট কাউন্টার। আর খুব সুন্দর একটা পরিবেশ সামনেটা। আর জনপ্রতি 150 টাকা করে, হয়তো ঈদ উপলক্ষে, ঈদের আগে ছিল 100 টাকা করে। আমরা ঈদের পরের দিন আসলাম। এই তো আমরা ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করার প্রথমেই একটা ঝর্ণা দেখে সত্যি অসাধারণ লাগলো। বিশেষ করে বলে দিচ্ছি, জায়গাটা অনেকটা বড় না, তবে অল্প জায়গায় খুবই পরিপাটি, খুবই সুন্দর। প্রথমেই ঝর্ণাটা দেখতে পাবেন গেটের ভিতরে ঢুকেই। জায়গার পরিমাণে আপনার আর্টিফিশিয়াল গাছ বলেন এবং রিয়েল গাছ বলেন, ফুল গাছ, এই যেগুলো রিয়েল, এগুলো বেশি দেখতে পাবেন, তাই বেশি ভালো লাগবে। অল্প জায়গায় অনেক গাছ, অনেক ফুল গাছ। এই যে দেখছেন গোলাপি কালার, এটা আর্টিফিশিয়াল গাছ, এটা অনেক দেখতে পাবেন। বিশেষ করে ঝর্ণাটা অসাধারণ প্রথমে। এরপরে রাইড আছে বাচ্চাদের জন্য সব ধরনের। এটা হচ্ছে সামনের পার্ট দেখালাম, এটা ভিতরের পার্ট। আর এই তো, আর ভিতরে আছে গেমিং। বাচ্চারা যে কোনো গেম খেলার জন্য এই যে রুমগুলো, দরজাগুলো দেখেন ভিতরে, বাচ্চারা বসে এরপরে যে কোনো গেম পছন্দ অনুযায়ী খেলতে পারবে। আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে সব আইটেম বাচ্চাদের জন্য। তবে রাইড আছে, সেটা বড়রাও কিন্তু এনজয় করতে পারবে উঠে।
তবে প্রতিটা রাইডে উঠবেন আপনি, এক একটা রাইডে উঠলে জনপ্রতি 120 টাকা করে, 120 টাকা করে, 20 টাকা বাড়তি হয়তো বা ঈদের জন্য, ঈদের পর বা ঈদের আগে ছিল 100 টাকা করে। আর এখানে ফুল ছিললে 1000 টাকা জরিমানা। এই তো, এই হচ্ছে এক রাইড। আর আরও আমি দেখাচ্ছি, এই যে আরও দেখছেন দরজা, ওখানেও বাচ্চাদের গেম খেলার জন্য সমস্ত আইটেম আছে। যতগুলো বেশিরভাগই বাচ্চাদের জন্য, তবে বড়রাও কিন্তু উঠতে পারবেন। আমার বাচ্চাও এই যে উঠে পড়েছে। প্রত্যেকটা রাইডে বাচ্চারা উঠেছে, আমিও উঠেছি, শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে দেখুন, এখানেও বাচ্চাদের জন্য রাইড। আর আছে আরও একটি পানির ঝর্ণা, এখানে একটু মাঝখানে এটা সেট করা। আর আপনি বিশেষ করে বলে দিচ্ছি যে দেখুন কত রকমের মানুষ কম। এই যে আমার বাচ্চা উঠেছে, ছেলে, এই যে নীল কালার শার্ট। আর এখানে আমার ওই যে ইয়েলো কালার দুজন বাচ্চা উঠেছে। 2.5 মিনিট ঘুরেছে, তাতে দুজনা 240 টাকা, 120 টাকা করে। এই যে আমিও দেখুন উঠেছি গোলাপি কালারের 3 পিস, সাথে ভাবি আছে এক। তো একজনের 20 টাকা করে, 100, আগে ছিল 100, তো হয়তো ঈদ উপলক্ষে বাড়িয়েছে। তবে যেইভাবে মানুষজন কম দেখছেন, এটা শুধুমাত্র 10টার পর থেকে যদি রওনা দেন, 11টা 12টার ভিতরে থাকেন, তো ইজিভাবে আপনি এনজয় করতে পারবেন আর খুবই ভালো লাগবে। তো এখানে ও মেয়ে দেখুন টিকিট কাউন্টারে, এখানেও কিন্তু মেয়ে ভিতরে। প্রত্যেকটা রাইডে উঠবেন সেটার পাশাপাশি টিকিট কাউন্টার আপনি আলাদা আলাদা করে কাটতে পারবেন প্রত্যেকটা জায়গায়। যে আমার বাচ্চা দুটো উঠেছে, তো এইভাবে করে আমি আরও গুরুত্বপূর্ণ কথা বলছি যে আপনারা 11টার থেকে, অন্তত দূর থেকে যদি আসেন 10টার থেকে বা 11টা থেকে শুরু করবেন, 12টার ভিতরে পার্কের ভিতরে থাকবেন, তাহলে সুন্দরভাবে ভিডিও এবং ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন। এবং যেই পরিমাণের গাছ এবং যেই পরিমাণের সৌন্দর্য আছে, এগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। আর 1টা থেকে বা 2টা 3টা 5টা সন্ধ্যা পর্যন্ত মানুষের জন্য এই সৌন্দর্যটা উপভোগ বেশি একটা করতে পারবেন না। মানে সুন্দরগুলো মানুষের আড়ালে ঢেকে যায়, এতটা ভিড় হয়। আর দেখুন এখন একদম নিরিবিলি এবং মানুষ কম, যেহেতু আমি বাসার থেকে 11টার পর বের হয়েছি, এখানে 12টার আগেই চলে আসছি। আর বেশিরভাগ ভালো লাগবে আপনার, অল্প জায়গায় অনেক রকমের গাছ, ফুল গাছ, আর্টিফিশিয়াল গাছ এবং এমনি গাছ ভরপুর। তো আমরা এখন দেখব আরও একটি সুন্দর জায়গা। এই যে এই দিঘিটা খুবই সুন্দর, এখানে আপনার চলার মতো ওই যে স্প্রিন বোর্ডের মতো আছে, বোট আছে, এখানে উঠেও আপনি ঘুরতে পারবেন বা বসারও পর্যাপ্ত পরিমাণের জায়গায় আছে। এবং এখানে অনেক কালারের মাছ চাষ করা হয়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। জায়গা অনুযায়ী অনেক জায়গা বসার জন্য। আর এই দিঘির পাশে বসে সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর আমরা যে আসলাম ঈদের পরের দিন, তো এত সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আর বাতাস। এই যে রেস্টুরেন্ট দেখছেন, এখানে বসেও কিন্তু দিঘিটা এনজয় করতে পারবেন, এটা রেস্টুরেন্টের ভিতরে। আর এই যে সেই মাছগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন আরও মজার মজার জিনিস আছে, দেখতে থাকুন। মাত্র 100 টাকায় চলে আসুন। হয়তো ঈদের আগে 100 টাকা করেই টিকিট। আবার বলছি, হয়তো ঈদের পরের দিন, কুরবানির ঈদের পরের দিনকা আমরা আসলাম 150 টাকায় টিকিট। দেখুন এই পারে আবার নদীর মতো কচুরিপানা, এটা পার্কের বাইরে। পুরো জায়গাটা পুরো পার্কের মালিক নিয়ে নেবে শুনেছি। আর আরও সৌন্দর্য হবে। এই যে গাছগুলো দেখুন, এগুলো হচ্ছে পাথরের এবং আর্টিফিশিয়াল বিভিন্ন কালার।
দিঘির পাশেই দাঁড়ানো। দেখুন, আপনার আসলে খুব ভালো লাগবে। দেখুন, যখন আমরা 5টা 2টা 3টা পথ থেকে মানুষের ভিড় হয়ে গেছে, আর আমরা যখন আসলাম দেখুন একদম নিরিবিলি, শান্তশিষ্ট আর খুবই সুন্দর। আপনি ভিডিও করার জন্য সত্যি এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখুন ভিডিও করার জন্য আপনারা সত্যি সকাল থেকে চলে আসবেন, তাহলে সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারবেন এবং পুরো জায়গাটা অনুভব করতে পারবেন যে কত সুন্দর। পাশে বসেও একটা পিক নিয়েছিলাম। মনে হয় যে গ্রামে আছি এরকম, এত ভালো লাগতেছে। অনেকটা ঘোরাঘুরির পরে আবার একটু ফুচকা খেতে বসলাম। তো ফুচকার প্লেট কত করে সেটাও বলে দিচ্ছি। একটু হালকা হালকা বৃষ্টি ছিল, তাই এসেও বসা হলো। সত্যি দারুণ ওয়েদার ছিল, ঠান্ডা বাতাস। এই ফুচকাটা খুব মজার ছিল এবং ফুচকার এক প্লেট 70 টাকা করে। ফুচকা প্লেটে 8টি করে ফুচকা, খুবই মজার ছিল। তাই ফুচকা খাওয়ার পরে আবারও আমরা সুন্দর কিছু দেখব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন, নোটিফিকেশন অন করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। ফুচকার যে টকটা, এটা ছিল অসাধারণ। বাচ্চারা তো খুব পছন্দ করলো। তো ফুচকা খাওয়ার পরে চলে আসলাম বিভিন্ন রকম পাখি, বিভিন্ন কালার, দেখতে খুব ভালো লাগছে এবং খুবই কিচিমিচি করছে। অনেক রকম পাখি, এই যে দেখুন। তো পাখিগুলো দেখার পরে চলে যাব আমরা আরও সুন্দর কিছু, অপেক্ষা করুন। এই পাখির ঘর দেখার পরে এর পাশেই হচ্ছে নামাজের স্থান এবং ওয়াশরুম। এই যে দেখুন, পুরুষদের এখানে নামাজের স্থান। এর সামনেই হচ্ছে আবার এই যে সুইমিং পুল। দেখুন, অল্প জায়গায় সব কিছুই আছে এবং অল্প খরচে সব কিছু দেখতে পারবেন। বাংলাদেশে ঢাকার ভিতরেও স্নোফল আপনারা ফিল করতে পারবেন, সেটাও দেখাবো, ওয়েট করুন। বাচ্চাদের এই যে লাফানো এবং বলের সাথে, মানে এই খেলনাটা আমার বেশ ভালো লাগছে। বাচ্চাদের খুবই এনজয় করার একটি জায়গা। এই দেখুন, এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। এই জায়গাটা পুরোপুরি বাহিরের একটি সিস্টেম। দেখুন, সবগুলো গাছ আর্টিফিশিয়াল, তবে অসাধারণ। দেখুন, এখানেই 5টার দিকে স্নোফল হবে, আপনাদের শেয়ার করব। 5টা এবং 8টা দুইবার স্নোফল ফালানো হয়। দেখুন কত সুন্দর। এখানে রেস্টুরেন্ট, বিভিন্ন রকম জিনিস আছে। আপনি ভাত খাবেন, এই যে আমরা ঢুকলাম, তাই ঢুকে ভাবছিলাম লাঞ্চ করব, তো এখানে ছিল মাংস জাতের সব কিছু। তাই কয়দিন তো মাংস খাওয়া হলো, 1-2 দিন, তাই আর লাঞ্চ ভারী খাবার খেলাম না। এই হচ্ছে গেট বের হওয়ার এবং প্রবেশ করার। এই বাহির থেকে এখানেও একটা সব ধরনের পানি আইটেম, এখানে আপনার আইসক্রিম বলেন, বাটি আইসক্রিম বলেন, জুইস, সব ধরনের, এখানে কফি, চা। আর দোকানের এই যে রেস্টুরেন্টের পাশের এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে। দেখুন, খুবই ভালো লাগছে জিনিসটা, তাই একটু শেয়ার করলাম। তো এখানে পানি জাতীয় অনেক কিছু, তাই এটা আর খাওয়া হলো না। পরের দোকানটাতে যাওয়া হলো,
এখানে আছে আবার আপনার স্যান্ডউইচ, পাস্তা, মোমো, চিকেন, তারপর অনেক কিছু, চিকেন বল, এই সব জিনিস। এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে দেখুন, চিকেন হটডগ, এই সব জিনিস এখানে। এখন আমরা নিচ্ছি হলো আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা, মনের মতো ওরকম কিছু পেলাম না। স্যান্ডউইচের অর্ডার দিছিলাম, বলছে এখনও কোনো কিছু রেডি নেই, তাই খাওয়া হয়নি। আইসক্রিমটা খাওয়ার শেষে আবারও আপনাদের দেখাবো সুন্দর সুন্দর কিছু। এই দেখুন, এই যে পরিবেশটা অসাধারণ। এই যে এখানেও আমার বাচ্চা এই যে উঠে গেছে, দুটো ইয়েলো কালার, একটি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের মেয়ে, আর আমার বাচ্চা দুজনেই এনজয় করছে। এই যে দেখুন, আমার বেশি ভালো লাগছে মেঘলা মেঘলা ওয়েদার, আর বাতাসে গাছের পাতাগুলো নড়ছে, এটা বেশ ভালো লাগছে। এই যে একটি রাইড, এখানেও বাচ্চারা খুবই এনজয় করছে। প্রত্যেকটা রাইডে উঠবেন 120 টাকা করে, জনপ্রতি 2.5 মিনিট করে। ভালোই লাগলো। এই যে এখানে উঠছে দুটো বাচ্চা। এরপর সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে এই দেখুন, ওই যে বললাম আর্টিফিশিয়াল গাছ রেস্টুরেন্টের সামনে, এখানে স্নোফল হবে 5টার দিকে, তাই সবাই ওয়েট করছি। এখন মানুষের ভিড় অনেকটাই, যে এখনই শুরু হবে 5টার দিকে। এখানে অ্যানাউন্স করে দেয় যে 5টার দিকে হবে স্নোফল, এই জন্য সবাই এখানে এসে ভিড় করছে, সবাই রেডি করছে। স্নোফল আগে যেরকম একটা কুয়াশা কুয়াশা ভাব, সেটা কিন্তু তারা ধোঁয়ার মাধ্যমেই ফুটিয়ে তুলছে। এই দেখুন, স্নোফল পড়া শুরু হয়ে গেছে, প্রায় 5-7 মিনিট পর্যন্ত ফেলেছে। দেখুন সবাই এখন এখানে, এই জিনিসটা বেশ ভালো লাগছে। গাছটা পরে কি হয় সেটা দেখাবো, অসাধারণ লাগে দেখবেন। এই যে ফজলে রাব্বি প্রায় অনেকটা ভিজে গেছে, ভিডিও করতেও অনেকটা সমস্যা হয়েছিল। এই যে দেখুন, গাছের উপরে স্নোফল পরে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এই মুহূর্তে সেই বাহিরের কান্ট্রিতে আসি। দারুণ লাগছে। তো চলে আসুন, অল্প খরচে, সত্যি মোটামুটি সব কিছুই অল্প খরচের ভিতরেই। এই পড়া শেষ, এখন দেখুন গাছের পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল তখন স্নোফলে। এই যে একবারে দেখুন, খুবই ভালো লাগছে। আর এমনিও আকাশটা কিন্তু মেঘলা, সব মিলিয়ে একদম এই যে এখানে ডাইনোসর আসবে, বাচ্চারা দেখবে, এনজয় করবে। এটার পরে আমরা বের হয়ে যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব। We have two pleasures in always hungry dinosaurs to see you all today. Now, once my friend Raptor, once her friend Dino. Okay, dad. So, চলে আসছে ডাইনোসর। wow, look at the size! Oh my god! At the far side there's an dinosaur. Actually, দুইটা dinosaur. অনেক বড় dinosaur আর তাদের ভয়ঙ্কর। Oh my god, দুইটা dinosaur
ওকে, একটু শান্ত থাকো। এখন আমরা মজার মজার গেম খেলবো, ঠিক আছে? সবার সাথে মজার গেম। তোমার কি অনেক বেশি ক্ষুধা লেগে আদর করতে চাচ্ছ? ওকে 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 ওকে, ইটস ওকে। পিকচারের জন্য টাইম আছে স্যার, একটু আমাদের। ওকে, আচ্ছা তোমরা ডাইনোসরকে আদর করো, এখন আমরা ডাইনোসরকে খাওয়াবো। হ্যাঁ, আর কেউ না, আর কেউ না, প্লিজ আসো আসো, কামিয়ে কামিয়ে বেবি, তুমি চলে আসো। ওকে, আর কেউ না। ওকে, আর কেউ না। ওকে, আমরা সবাই এখন ডাইনোসরকে খাওয়াবো। দুইজন ওই পাশে চলে যাও, ওই ডাইনোসরের কাছে, আর দুইজন এই ডাইনোসরের কাছে। ধরতে চাচ্ছ? ধরতে পারো, দেখ। কাইন্ডলি আর কাউ না, আর কেউ না, প্লিজ আমরা সবাইকে ডাকবো একটা একটা করে, প্লিজ আর কেউ না। কারণ হচ্ছে ডাইনোসরের আগে সব বাচ্চারা দৌড়ে চলে আসছে। ওয়াও, গ্রেট! সবাই একটু হাততালি দিই আমরা, প্লিজ সবার জন্য একটু হাততালি দিই। আপনারা 150 টাকার ভিতরে কিন্তু এই যে খেলাটা দেখাচ্ছে এটা এমনিতেই স্নোফল পড়ছে, এটাও কোনো আপনাদের বাড়তি টাকা দিতে হবে না। তো আমরা এখন বের হবার জন্য এই যে রওনা দিচ্ছি। আর এই পার্কটা হচ্ছে গিয়ে আমরা ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, এবং এটা হচ্ছে আপনার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এই পার্কটা। মাঝখানে মেন রাস্তা, তার দুপাশে এই যে হচ্ছে এই যে যেটা বলছি বাচ্চাটি, আবারও বলছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অপর সাইডেই এই পার্ক আমি দেখাচ্ছি। এই যে পার্কের গেট এবং সামনের যে সাইড দেখা যাচ্ছে, মাঝখানে যে রাস্তা, এই যে দেখুন এখানে নতুন বাজার 100 ফিট, ওখান থেকে আপনার 40-50 টাকা নেবে গাড়ি ভাড়া বা রিক্সা ভাড়া, যাদের বাসা কাছে আছে আর কি। এই দেখুন, আমরা এখন গাড়িতে উঠে যাব, আর জলদি এসে ঘুরে যান, ভালো লাগবে। চলে যাচ্ছি আমরা বাসায়। ভালো থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।